চীনা যুদ্ধজাহাজ হঠাৎ করেই লোহিত সাগরে আক্রমণাত্মক আচরণ করতে শুরু করেছে। কোনো ধরনের পূর্ব শত্রুতা ছাড়াই একটি জার্মান স্পাই বিমানকে লেজার টার্গেট করে চীনা সৈন্যরা। সামরিক বিশ্লেষকদের মতে এই লেজার টার্গেটিংয়ের উদ্দেশ্য ছিল বিমানের পাইলটকে অস্থায়ীভাবে অন্ধ করে দেয়া, যার ফলশ্রুতিতে বিমান বিধ্বংসের ঝুঁকি বাড়ে। কোনো ধরনের পূর্ব যোগাযোগ কিংবা কথোপকথন ছাড়াই চীনের এমন আচরণে অবাক জার্মানি ও তার মিত্ররা। গণমাধ্যমে জোট দেশগুলোর এই সংক্রান্ত আলোচনার বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত না হলেও বিশ্লেষকরা মনে করছেন উপযুক্ত জবাব দেবার প্রবণতা পেয়ে বসতে পারে জার্মানিকে, যা লোহিত সাগরে এক নতুন বিভীষিকার জন্ম দেবে। জার্মান নজরদারি বিমানটি একটি মাল্টি সেন্সর প্ল্যাটফর্ম, যেখানে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনা সৈন্যদের আচরণে তৎক্ষণাৎ তারা বেশ বিচলিত হয়ে পড়েন। চীনা যুদ্ধজাহাজটি কোনো পূর্ব যোগাযোগ ছাড়াই বিমানটির দিকে লেজার গান তাক করে। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানটি তার মিশন বাতিল করে এবং নিরাপদে জিবুতি ঘাঁটিতে ফিরে যায়। তবে বিমান উদ্দেশ্য করে চীনা যুদ্ধজাহাজের লেজার টার্গেটিংয়ে জার্মান সেনারা বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন, কারণ তাদের বহনকারী বিমানটিতে কোনো ধরনের সামরিক সরঞ্জাম ছিল না, যা তাদেরকে বেশ ভীত করে তোলে। এই ঘটনাটি জার্মানি ও চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং ইউরোপে চীনের সামরিক তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে এ ধরনের লেজার টার্গেটিংয়ের ঘটনার অভিযোগ আগে উঠেছে, তবে ইউরোপীয় পতাকার অধীনে পরিচালিত বিমানের ক্ষেত্রে এটি বিরল। জার্মানি এই ঘটনাকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছে। ঘটনার অঞ্চলের নিরাপত্তা ও চীনা সামরিক তৎপরতা নিয়ে ইউরোপের উদ্বেগ আরও বেড়েছে, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত চীন কোনো ধরনের বিবৃতি দেয়নি। অনেক বিশ্লেষক মনে করছেন জুলাই মাস জুড়ে লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপিডেস মিশনটাকে ভালো চোখে দেখছে না চীন। আবার অনেক বিশ্লেষক মনে করছেন চীন জার্মান বিমানকে লেজার টার্গেটিংয়ের মাধ্যমে শুধু জার্মান বা ইউরোপীয় ইউনিয়নকে নয়, বরং যুক্তরাষ্ট্রকেই এক নীরব বার্তা দিতে চেয়েছে, যে ক্ষেত্রে তারা শতভাগ সফল, কারণ ঘটনার পরপরই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে চীন। জার্মানির ভয়ের কারণ হচ্ছে চীনা যুদ্ধজাহাজটিতে যেসব সমরাস্ত্র আছে তার জবাব দেওয়ার সক্ষমতা নেই স্পাই বিমানে। চীনের জাহাজটিতে রয়েছে লেজার সিস্টেম, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, টর্পেডো, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, নৌকামান ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। এ ঘটনায় লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও চীনা সামরিক তৎপরতা নিয়ে ইউরোপের উদ্বেগ আরও বেড়েছে।